আসসালামু আলাইকুম। গাজীপুর আন্টির চ্যানেলে সবাইকে ধন্যবাদ। সকাল থেকে শুরু করলাম। আজকে সারাদিন কি কাজ করব সবই দেখাবো। প্রথমে রং চা বসাইলাম, পানি দিব, মশলা দিব, এলাচ, দারচিনি, লং, চা পাতা দিয়ে এখন আমি এটা নামাবো। আমার জন্য দুধ চা, আমি রং চা খাই না। চা খাইয়া কাটাকাটিতে লেগে গেছি, আমি কাটাকাটি করব। কি করলাম আজকে সারাদিন সবই অল্প অল্প দেখাবো, পুরাটাই দেখাবো না। কিছু পেঁয়াজ কাটা নেই, পুরা ভিডিওটা দেখেন, ভালোই লাগবো। নাস্তা খাওয়াটা দেখাই নাই, শুধু চা খাওয়াটাই দেখাইছি। কারণ নাস্তার বলতে আজকে আমরা খুদের ভাত খাইছি সকালবেলা। এক একদিন এক একটা খাই, এক একদিন খুদের ভাত, একদিন ভাত, একদিন খিচুড়ি, একদিন রুটি, একদিন পরোটা। আজকে খুদের ভাত খাইছি, ওইটা দেখানো হয় নাই। তরকারি আমার কাটা শেষ, এখন আমি চিংড়ি মাছ বাইছে নেই, কারণ আমি বটবডি দিয়ে ভাজি করব। বটবডি, আলু, সম্পূর্ণ ভাজা চিংড়ি মাছ বাছা আমি দেখাবো না। বসাই দিছি ভাত, ভাত হইতে থাক, তরকারিগুলো ধুয়ে নেব। এই যে মাংস, শুটকি মাংস, এটা ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ, তারপরে সিদ্ধ করছি, পাটায় আমি ছেঁচবো। তরকারি কি করলাম সবই দেখাইলাম, কি রান্না করব। মাংস শুকাইছে অনেক, সিদ্ধ হইতে চায় না, সিদ্ধ হইতে সময় লাগে এই মাংস। এখন আমি বটবডি ভাজি বসাবো। কড়াই দিয়ে দেব তেল, চিংড়ি মাছটি তেলের মধ্যে ভাজবো। পেঁয়াজ দিব, কাঁচামরিচ দিব, কিছুক্ষণ ভাজবো, বেশি ভাজবো না। হালকা একটু নরম হইলেই মশলাগুলো দিব। তো আদা বাটা দিব, তেলের সাথে ভাজবো। মহিলা মানুষ অনেক কাজই থাকে, কাজ করতে হয়, সবাই একজনের উপরে নির্ভর করে থাকে খাওয়ার লেগে। স্বাদ মতন লবণ দিব, একটু কষাবো।
এখন বটবটিগুলো দিয়ে দিব। বটবটিতে আর পানি দেওয়া লাগবে না, কষানোর পানিতেই আরও পানি বের হইব, এটাতেই সিদ্ধ হয়ে আসবো। যেহেতু ভাজা করব, ঝোল করব না। কালকে পটল কেটে রাখছিলাম, বলছিলাম আজকে ভাজি করব, কিন্তু পটলটি আমার নষ্ট হয়ে গেছে, ফালাই দিছি। 3টা তরকারি ভাজি করছি, রান্না করছি। এখন আমি তরকারি হইতে থাক, আমি সোফাগুলো গোছাই নিই। একদিক দিয়ে রান্না করি, একদিক দিয়ে কাজ করি। হয়ে গেছে আমার ওগুলা গোছানো, তরকারিটা একটু নাইড়া দিই। ফাঁকে রান্না করে অনেক কাজ করছি, ওগুলো আর দেখানো হয় নাই। বটবটি ভাজি হয়ে গেছে, এখন আমি যে মাংসর শুটকি ওইটা বসাবো। এক চুলা রান্না করি তো দেরি হয়, কারণ কারেন্টে রান্না করি, গ্যাসে রান্না করি না। গোটা মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, আদা রসুন বাটা, তেলের সাথে একটু ভাজবো, ভাইজা গুঁড়া মশলাগুলো দিব। মরিচের গুঁড়া, দইনার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, রাঁধুনির গুঁড়া। একটু পানি দিব, দিয়ে একটু কষাবো। স্বাদ মতন লবণ দিব। মাংস ছেঁচে রাখছিলাম, ওগুলো এখন দিয়ে দিব। মশলার সাথে ভালো করে কষাবো, একটু পানি দিয়ে দিব, ভালো করে কষুক। যেহেতু শুটকি মাংস, এটার আলাদা একটা গন্ধ আছে। আর পানি দিব না, এই পানিতেই কষাবো ভালো করে। কষাইয়া এখন আমি আলু দিব, আলু দিয়ে ভাজি করব, শুকনা শুকনা করে ভাজি করব। এটারও ঝোল রাখবো না। চলে গেছে কারেন্ট। চুলার গরমেতেই হইতাছে, তাও হয় না। এখন আমি বিকালের চা বানাবো, দুধ চা। নাস্তা বানাবো, নাস্তা বানানোর সময় দেয় নেই, বলতেছে চা দাও, পাউরুটি দিয়ে খাইয়ে নেই। এগুলো খাইয়া পরে আমি নাস্তা বানাবো, কারণ আমি দুপুরে
ডালটা রান্না করতে পারি নাই। চা নামাইয়া ডালটা বসাই দেব। দুপুরে বটবটি ভাজি দিয়ে আমরা ভাত খাইয়ে ফেলাই দিয়েছিলাম, কারেন্ট ছিল না। আমি যেহেতু গাজীপুরের আন্টি, তাইলে আমার সাহেব হইল আঙ্কেল। আঙ্কেল একবেলা দুধ চা খায়, একবেলা রং চা খায়। একটু অসুস্থ। হয় নাই, চা একটু হবে। দুই বেলায় চা খাইতে হয় আমাদের। সকালে একবার খাই, বিকালে একবার। হয়ে গেছে চা, আমরা খাইতে বসি। এই টেবিলটা আমি কাগজ দিয়া বানাইছি, মোড়াগুলোও আমি কাগজ দিয়া বানাইছি। এই টেবিলেই চা খাইতেছি। আমি চা শুধাই খাইলাম, কিন্তু আমি পাউরুটি খাই না, আমার ভাল লাগে না। দুই ছেলে আর ওর বাপ। টেবিলটা দেখা যাইতেছে না, কারণ কাপড় দেওয়া হয়েছে, উপরে গ্লাস দেওয়া হয়েছে। তাড়াতাড়ি খাইতেছি, আমার কাজ আছে। নাস্তা বানাবো, ডাল বসাই দিয়ে আসছি চুলায়। গরম গরম খালি ফুয়াই খালি খাইতেছি। সবাই মিলাই আমরা খাই। এই যে আমার মোড়া আর টেবিল, এগুলো আমি হাতে বানাইছি কাগজ দিয়া। টেবিলটা তো সাজাই রাখছি, বোঝা যাইতেছে না। ডালটাও আমার বলক আইসা গেছে, ফেনা উঠছে, ফেনাগুলারে উঠাই ফেলাই দেব। বসাইছি মুগ ডাল। আমরা আবার মুগ ডাল খাই, মুসুর ডাল খাই না। এখন একটু লবণ দেব স্বাদ মতন। গুঁড়া মশলা দেব, হলুদের গুঁড়া, দইনার গুঁড়া, জিরার গুঁড়া আর রাঁধুনির গুঁড়া। বলতে পারেন যে রাঁধুনি কি? রাঁধুনি হলো মৌরি, আর ওই যে ছোট ছোট এক ধরনের সস আছে, ওইটা একত্রে বাঙ্গাই নিই। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। অনেকে ধনিয়ার সাথে দেয়, আমি আবার ধনিয়ার সাথে দেই না। আমি অল্প করে ডালের মধ্যে পানি দিছিলাম, গুঁড়টা তারপরে পানি দিব, কারণ ডালগুলো ফুটতে চায় না। একটু পানি দিয়ে সিদ্ধ করে পরে গুঁড়টা পরে পানি দিই। আমার ডাল আবার আস্তে আস্তে থাকলে ভালো লাগে না। একদম ডাল একদম মিহিন না হলে আমার ডাল রান্না ভালো লাগে না। অবশ্য আমি ডাল খাই না, তারপরও আরও জনরা খাওয়াইলেও আমার ওই
আস্ত ডাল ভালো লাগে না। এটা বুনা আর সেটা বুনা, ওটা আস্তে আস্তে থাকলে সমস্যা হয় না। হয়ে গেছে ডাল গোটা। এখন ধনিয়া পাতা দিয়া ডালটা নামাই নেব, বাগার দেব। তেল দেবো কিছুটা। ডাল তো বাগার সবাই দিতেই পারে, আমি কিভাবে করতেছি ওইটাই আমি বলতেছি। 2টা শুকনো মরিচ দেব তেলে, রসুন একটু থেতলায় দিয়ে দেব। একটু পাঁচফোড়ন দিব, পাঁচফোড়ন দিয়ে বাগার দিব। হয়ে গেছে আমার রান্না। দুপুরের রান্না বিকালবেলা করলাম। এই যে আমার রান্না, দুপুরে বটবটি ভাজি অর্ধেক শেষ। এই যে ডাল, ডাল তো মাত্রই নামাইলাম। আর এই যে বিকালের নাস্তা, চিড়া দিয়া নাস্তা বানাইছিলাম তেল ছাড়া। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।